নমস্কার। আবার চলে এলাম আনকাট রাতের গল্প নিয়ে। আমি অমিতাভ। আজকের দিনটা 30শে নভেম্বর, আর আজকের দিনের সঙ্গে জড়িয়ে আছে বাংলার বিখ্যাত অভিনেত্রী, যিনি গহরজানের সঙ্গে সান্নিধ্য পেয়েছেন, যার ইন্দুবালা দেবী। আজকে তার প্রয়াণ দিবস। সেই সঙ্গে সঙ্গে রাধাকান্ত নন্দীর মতো বিখ্যাত তবলাবাদক, গুণী শ্রদ্ধেয় শিল্পী, আজকে তারও প্রয়াণ দিবস। আজকে অস্কার ওয়াইল্ড, বিখ্যাত সাহিত্যিক, কবি, তারও আজকে প্রয়াণ দিবস। আর আজকে বিখ্যাত বাঙালির জন্মদিন বলতে গেলে বুদ্ধদেব বসুর মতো সাহিত্যিক, এবং অবশ্যই আজকের দিনে উইনস্টন চার্চিল, তারও জন্মদিন। আর একজন বিখ্যাত বাঙালির আজকে জন্মদিন, যদিও সেইভাবে সোশ্যাল নেটওয়ার্কে তার প্রতি উচ্ছ্বাস, আবেগ কোনোটাই দেখতে পেলাম না। কিন্তু আজকের যারা টেকনোলজিতে শীর্ষে অবস্থান করেন, প্রায় প্রত্যেকের কাছে ওয়াইফাই বা প্রত্যেকের বাড়িতে ওয়াইফাই আছে। সেই ভদ্রলোক না থাকলে এই ওয়াইফাইয়ের থিওরিটাই আবিষ্কার হতো না। হ্যাঁ, আজকে তার জন্মদিন। তার কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পাওয়ার অন্তত বছর চারেক আগে তার নোবেলটা পাওয়ার কথা ছিল। সেই নোবেলটা নিয়ে চলে গেলেন মার্কনি। কিন্তু রেডিও আবিষ্কারের জন্য, সেই তত্ত্বটার জন্য যদি কেউ বিশ্বকে একটা আলাদা করে উপহার দিয়ে থাকেন বিজ্ঞানের, তিনি আচার্য জগদীশচন্দ্র বসু। 2006 সাল, সেই সময় মার্কনির নাতি, তিনি বোস ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে এসেছিলেন, এবং সেখানে এসে এই ঘটনার, এই রহস্যের পর্দাফাঁস করেন। হ্যাঁ, মার্কনির নাতি, তিনি জ্যোতির্বিদ, একজন বিখ্যাত পৃথিবীর। তিনি বলেন যে আমি সেই যন্ত্রটা এখানে এসে দেখতে পেয়েছি, আটলান্টিক পার করে তরঙ্গ পাঠানোর জন্য যে যন্ত্রটিকে ব্যবহার করেছিলেন আমার দাদু মার্কনি, সেটা আচার্য জগদীশচন্দ্র বসুর দ্বারা তৈরি ডিটেক্টর। এরকম কত বাঙালি আছেন যে বাঙালিদের সম্পর্কে আমরা, বা কত মানুষ আছেন যাদের সেই সৃষ্টিগুলোকে আমরা জানিনি, জানতে পারিনি, জানতে দেয়া হয়নি। যেমন ধরুন না, রাধানাথ শিকদার গাণিতিক মাধ্যমে তিনি গণনা করে, অঙ্ককে নির্ভর করে তিনি হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা মেপেছিলেন, এবং তার গণনায় সেই মাপটা ছিল 8,839.8 মিটার। তার বহু বছর পর সেটি মাপা হয় এবং দেখা যায় 8,848 মিটার। রাধানাথ শিকদারের নামটা হারিয়ে গেল, সর্বোচ্চ শৃঙ্গের নাম হয়ে গেল এভারেস্ট। আরও একটি মানুষ তিনি ব্রাত্য থেকে গেলেন। এই কথা ধরলে অসংখ্য মানুষ, যেমন ধরুন কনাদ ভট্টাচার্যের নাম। ন্যাশনাল নিউজ চ্যানেলে হয়তো দেখেছেন অনেক বছর আগে, যখন কার্গিলের যুদ্ধ হচ্ছে। আমাদের বরানগরের ছেলে কনাদ ভট্টাচার্য, আয়কর দপ্তরে চাকরি করতেন বাবা। কনাদ ভট্টাচার্য গিয়েছিলেন শিখ রেজিমেন্টের একজন সেনা হিসাবে কার্গিলের যুদ্ধে। টাইগার হিল যে লড়াই হয়েছিল, টাইগার হিলের সেই অপারেশনে ছিলেন কনাদ ভট্টাচার্য। দেশের জন্য বুক চিতিয়ে লড়াই করেছিলেন। সম্ভবত মে মাসে তিনি নিহত হন, শহীদ হন, আর জুলাই মাসে বরফের মধ্য থেকে তার দেহ আবিষ্কৃত হয় বা খুঁজে পাওয়া যায়। এরকম একজন বীর সেনা, তার কথা বাঙালি কতটা মনে রেখেছে। যেমন ধরুন কাকা নিউটন, তিনি নাকি আপেল পড়া দেখে মাধ্যাকর্ষণ শক্তির বিষয়টি সামনে তার আসে, তিনি আবিষ্কার করেন। মাধ্যাকর্ষণ শক্তি, তার সঙ্গে নাম জড়িয়ে আছে নিউটনের। ভুলে যাচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি যারা চর্চা করেন তারা জানেন, তার থেকে 1000 বছর আগে, 1000 বছর আগে, নিউটন কাকার থেকে 1000 বছর আগে ব্রহ্মগুপ্ত বলে একজন এই ভারতবর্ষের, তিনি 3টে লাইন লিখে গিয়েছিলেন। আগুন সব কিছুকে ভস্ম করে,
জল সব কিছুকে শীতল এবং ঠান্ডা করে, আর পৃথিবী প্রত্যেক বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে। নিউটন কাকার 1000 বছর আগের কথা এটা। তারও ব্রহ্মগুপ্তের 500 বছর পর জন্মের বিক্রম টু, দ্বিতীয় বিক্রম, তিনি এই 3টে লাইন থেকে আমাদের এই আকর্ষণ পৃথিবীর দিকে, এটাকে গুরুত্বাকর্ষণ বলে অভিহিত করেছেন। তারও 500 বছর পর কাকা নিউটন জন্মগ্রহণ করেছিলেন। এনারা অদৃশ্য থেকে গেছেন, ব্রহ্মগুপ্ত কিংবা দ্বিতীয় বিক্রম, বিক্রম টু। এরকম অসংখ্য মানুষ। একবার ভাবুন তো, আজকের দিনে দাঁড়িয়ে কম্পিউটার তৈরি হতো না। কারণ অঙ্কে শূন্য যদি আবিষ্কার না হতো, তাহলে আজকের কম্পিউটার কোথায় থাকতো, ক্যালকুলেটর কোথায় থাকতো? এই শূন্য আবিষ্কার করেছিল এই ভারতবর্ষ, আর্যভট্ট। কিন্তু তিনি জানান দিয়েছিলেন, ধারণা দিয়েছিলেন শূন্য সম্পর্কে। আর তারপর এই ব্রহ্মগুপ্ত, যার কথা এক্ষুনি বললাম, মধ্যাকর্ষণের কথা আইজ্যাক নিউটনের থেকে 1000 বছর আগে বলেছিলেন। সেই ব্রহ্মগুপ্ত রীতিমতোভাবে সামনে তুলে ধরেন বা আবিষ্কার করেন এই শূন্য তত্ত্ব, জিরো। কতজন মনে রেখেছি, কতজন জানি? আচার্য জগদীশচন্দ্র বসু শুধু একজন বিজ্ঞানী হিসেবে থেকে গেছেন বাংলার মানুষের কাছে, কিন্তু তার বাইরে তিনি ছিলেন একজন সাহিত্যিক, একজন পদার্থবিদ, চিত্রকলা বিশেষজ্ঞ। এইগুলো আর বাঙালির জানা হয়ে ওঠেনি বা আলোচনায় আসেনি। আজকের প্রজন্ম তো ছেড়ে দিন, তাদের জানা সম্ভব না। আলোচনাই হয় না তো জানবে কি করে? আলো না পড়লে অন্ধকার দূর হবে কোথা থেকে? ভারতবর্ষে কল্পবিজ্ঞানের গল্প প্রথম লেখেন এই সাহিত্যিক আচার্য জগদীশচন্দ্র বসু, নিরুদ্দেশের কাহিনী। সেই কল্পবিজ্ঞানের গল্পটির নাম। আচার্য জগদীশচন্দ্র বসুর সঙ্গে সখ্যতা, বন্ধুত্ব ছিল। প্রথম বন্ধু ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের আচার্য জগদীশচন্দ্র বসু। ষষ্ঠ খণ্ড চিঠিপত্র রবীন্দ্রনাথ ঠাকুরের, তাতে প্রচুর চিঠি পাবেন যেখানে দেয়া নেয়া আদান প্রদান হয়েছে আচার্য জগদীশচন্দ্র বসুর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের। জগদীশচন্দ্র বসু তার 60তম জন্মদিন অর্থাৎ আজকের এই দিনটিতে বসু বিজ্ঞান মন্দিরের সূচনা করেন। যখন এর কাজ চলছে তখন আর্থিকভাবে তার পাশে এসে দাঁড়ান সাহায্য করতে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। আচার্য জগদীশচন্দ্র বসু তিনি কচ্ছপের ডিম খেতে খুব ভালোবাসতেন, এবং সেই ডিম কি করে ধরতে হয়, কচ্ছপের ডিম কি করে পেতে হয়, তা তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে শিখিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বন্ধুর এই মুগ্ধতাতে তিনি শেষ জীবনে দাঁড়িয়ে অনেকবার অনেক প্রসঙ্গে বলেছেন যে আমি এখন সাহিত্যর থেকে বিজ্ঞানভিত্তিক বই বেশি পড়ছি। এবং এতটাই তার মৃত্যু, জগদীশচন্দ্রের বসুর মৃত্যু তাকে শোকাহত করেছিল যে তিনি তারপর থেকে প্রচুর বিজ্ঞান বিষয়ক বই তিনি পড়েছেন। আরেকজন মানুষের খুব প্রিয় ছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু, তিনি ভগিনী নিবেদিতা। একবার অপারেশন হয়, পেটের অস্ত্রোপচার হয় আচার্য জগদীশচন্দ্র বসুর, এবং তার সেবা শুশ্রূষা করেন নিজের বাড়িতে বিদেশে রেখে তিনি এই সিস্টার নিবেদিতা, ভগিনী নিবেদিতা, এবং উইম্বলডনে তার মায়ের বাড়িতে তাকে রেখে দেন। এবং তার যাতে এই বিজ্ঞান গবেষণা কার্য কোনো কারণে বন্ধ না হয়, তার জন্য ভগিনী নিবেদিতার মায়ের যেটি খাবার ঘর, সেটাকে একটা ল্যাবরেটরি রূপে ব্যবহার করার মতো ব্যবস্থা করে দেন এই সিস্টার নিবেদিতা। এবং বলতে গেলে জগদীশচন্দ্র বসুর অনুরোধে ভগিনী নিবেদিতা অনেকগুলো কাব্য গ্রন্থ, যেগুলো ইংরাজিতে অনুবাদ করেন, এবং আচার্য জগদীশচন্দ্র বসুর অনুরোধে রবীন্দ্রনাথ কর্ণকুন্তী সংবাদ লিখেছিলেন। তো এরকম নানান ঘটনা, এবং সেই ঘটনা প্রবাহের জালে হারিয়ে যাওয়া আমাদের সংস্কৃতি, এই সমস্ত বিখ্যাত মানুষরা, তাদের কথা আর আমরা কেউ ভাবি না, বলি না, বা হয়তো বলতেও চাই না। কিন্তু আজকে আনকাট রাতের গল্পে একটা আমাদের জীবনের ওই পাওয়া, প্রাপ্তি, চাহিদা, আমরা বদলে যাই, এই নানা বিষয় নিয়ে লিও টলস্টয়ের
আরেকটা গল্প আপনাদের শোনাবো খুব ছোট্ট করে। গল্পটি একটি চাষাকে নিয়ে, যে চাষা খুব গরিব ছিল, চাষি, এবং সারাদিনে চাষ করতে যাওয়ার সময় তার প্রাতরাশ বা ব্রেকফাস্ট হিসেবে সে একটা রুটি নিয়ে যেত। এবার এই মানুষটি এত সৎ বা এত ভালো মানুষ ছিলেন, শয়তানের নজর পড়ল এই চাষাকে বিপদে কি করে চালিত করা যায়, এবং সেই জন্য তিনি একজন তার সাঁকরেতকে পাঠালেন যে তুমি ওর মাইন্ডটাকে কনভার্ট করো, মানে ওর মধ্যে বিপথগামিতা নিয়ে আসো। এবং সেই শয়তানের সাঁকরেত, সে যখন ওই চাষা কাজ করছে, তখন তার একমাত্র সম্বল দুপুরের খাবার বা সকালের খাবার যে রুটিটা, সেটা সে সরিয়ে ফেলল। যখন খুব খিদে পেয়েছে, খাবেন বলে রেখেছিলেন রুটিটা চাষি, সেই চাষি যখন খিদে পেল, তিনি এসে দেখলেন রুটিটা নেই। অভাবী চাষি ভাবলেন, যাক, কোনো বেচারা হয়তো তার খিদে পেয়েছিল, সে খেয়ে নিয়েছে, সে হয়তো আমার মতোই ক্ষুধার্ত ছিল বা আমার থেকেও বেশি। শয়তানের সাগরেদ ভাবছিল চাষি বোধহয় গালমন্দ করবে, রুটিটা পাচ্ছে না, রেগে যাবে। সেসব কিছুই করলেন না চাষি। সে আবার নির্দিষ্টভাবে নিজেকে সান্ত্বনা দিয়ে আবার তার কাজে মনোযোগী হলেন। শয়তান সব শুনে তার সাগরেদের থেকে বলল, তোমার দ্বারা হবে না, তুমি ওকে বিপদগামী করতে পারোনি, ওর মুখ থেকে তুমি একটাও খারাপ বাক্য বার করতে পারোনি। তখন সেই সাগরেদ বলল, না, আমি এটা করিয়েই ছাড়ব। তারপর একদিন সে এক চাষির কাছে ছদ্মবেশে এসে বলল যে আমি তোমার সঙ্গে সহযোগিতা করতে চাই, তোমার হয়ে কাজ করতে চাই। চাষি ভালো মনের মানুষ, তিনিও তাকে সঙ্গে নিলেন। একবার সেই সাঁকরেত শয়তানের, সে পরামর্শ দিল যে আপনি ওপরের দিকের জমিতে পাহাড়ে চাষ করুন। সে বছর তিনি ওই চাষি পাহাড়ের ওপরের দিকের অংশে চাষ করলেন, এবং সে বছর প্রচুর বৃষ্টি হলো। নিচের দিকে যে চাষাদের ফসল ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেল, কিন্তু চাষি যেহেতু ওপরের দিকে চাষ করেছিলেন, তার ফসল থেকে গেল এবং অনেক বেশি ফসল হলো। তিনি অনেক টাকা লাভ করলেন। পরের বছর চাষের সময় শয়তানের সাকরেত তাকে পরামর্শ দিলেন, এবার আপনি নিচু জমিতে চাষ করুন। সে নিচের জমিতে চাষ করলো, এবং সে বছর দেখা গেল যে গ্রীষ্মকালে তেমন বৃষ্টি না হওয়াতে, ওপরের দিকে জমিতে জল কম পাওয়াতে অনেকের শস্য ক্ষতি হয়ে গেল। কিন্তু নিচের দিকে যেহেতু চাষ করেছিলেন চাষি, তার এবছরও ফসল প্রচুর পরিমাণে লাভ হলো। সে খুব খুশি হলো। এই খুশির আনন্দে সেই সাঁকরেত চাষিকে পরামর্শ দিলেন যে দেখুন, আপনি তো এত ফসল ফলিয়েছেন, এটা থেকে আরেকটা জিনিস তৈরি করা যায়। এই অতিরিক্ত ফসল থেকে সে চাষিকে মদ তৈরি করা শেখালো, ভদকা। চাষি দেখলেন, বাহ, এটা তো খুব ভালো বিষয়। এবার তিনি বাড়িতে নিমন্ত্রণ করে বহু লোককে ডাকলেন, পাড়া পড়শি বড় লোক যারা আছেন। ততদিনে চাষির পয়সা হয়েছে, তো সম্মানীয় লোকদের ডেকে তার আবিষ্কার করা এই ভদকা সবাইকে খাওয়ালেন। শয়তান এবার সাঁকরেতকে ডেকে বললেন, এবারও তুমি পারলে না। বলছে, দেখুন, এবার চাষি বিপথে যাওয়া শুরু হলো। এরপর দেখা গেল চাষির বাড়িতে প্রচুর লোক এসছেন। ওই ভদকা পরিবেশন করার সময় তার স্ত্রীর ধাক্কা লেগে একটা গ্লাস থেকে ভদকা পড়ে গেল। চাষি একেবারে একেবারে রণংদেহী মূর্তি নিয়ে তাকে বললেন, এটা কি সাধারণ নোংরা জল যে তুমি ফেলে দিলে? এটা একটা ভদকা, এটা দামি জিনিস, তুমি কোনো কাজই ঠিক মতো করতে পারো না। এই চাষি যেদিন তার ক্ষুধার্ত, কিছু ছিল না কাছে, একটা রুটি তাও চলে গেল, সেদিনও কিন্তু সে মেজাজ গরম করেনি, কারণ তার প্রয়োজনীয়তা ছিল। আজকে তার কাছে প্রয়োজনের থেকে অনেক কিছু বেশি আছে। আজকে সে অহংকার বোধ তার ভেতর থেকে একটু একটু করে বেরোচ্ছে। এরপর শয়তান তখন সাঁকরেতকে বলল, বাহ, এই তো তোমার কাজ শুরু হয়েছে। তারপর সাঁকরেত বলল, দেখুন, এরপর ওরা শেয়ালের মতো আচরণ করবে। অর্থাৎ ওখানে যারা সবাই মদ্যপান করছিলেন, ভদকা খাচ্ছিলেন, তখন নেশা করার পর তারা একে অন্যকে অনেক মিথ্যে গল্প আর ঘটনা বলতে শুরু করলেন, নিজেদের জাহির করতে রাখলেন। বললো, দেখুন, ওরা শিয়ালের মতো আচরণ করছে, বোকা বানাতে চাইছে অন্যদের। শয়তান খুশি হলেন, বললেন, আরও এক পেক খেতে দিন, দেখুন কি অবস্থা হয়। ওরা তখন নেকড়ে হয়ে উঠবে। সত্যিই তাই দেখা গেল। আরেকটু পর, আরেকটু ভদকা খাওয়ার পর তারা একে অন্যকে গালিগালাজ করতে শুরু করলো, খামচাতে লাগলো, মারতে লাগলো, নেশার ঘরে। শয়তান খুশি হয়ে বললেন, বাহ, দারুণ কাজ করেছে তো। বলছে, আরও দেখুন না কি হয়। আরেকটু সময় ভদকা খাওয়ার পর দেখা গেল তারা নিজেদের মধ্যে
টালমাটাল অবস্থায় বাড়ি যাওয়ার চেষ্টা করছে এবং প্রত্যেকেই বাইরে বেরিয়ে কোথাও না কোথাও পড়ে যাচ্ছে। স্বয়ং চাষিও পড়ে গেল কাদার মধ্যে। শয়তান তখন তাকিয়ে আছেন তার সাঁকরেদের দিকে। সাঁকরেদ বলছে এবার এরা শুয়োরের মতো আচরণ করবে। সত্যি তাই। শুকর মানে শুয়োর যাকে আমরা চলতি কথায় বলি, শুয়োর যেমন ঘোঁত করে, সেই চাষি কাদায় পড়ে গিয়ে কাদা বাদা মেখে সে ঘোঁত করতে শুরু করলো। সাবাস, দারুণ কাজ করেছো, বলে উঠলেন শয়তান। বললো তুমি নিশ্চয়ই ওই ভদকা তৈরিতে তুমি নেকড়ে, শুয়োর এবং শিয়ালের রক্ত মিশিয়েছ, তাই তারা এরকম আচরণ করছে। সাঁকরেদ হাসলে, হেসে বলল, না প্রভু, আমি কিছুই ওর সঙ্গে মেশাইনি। আসলে এই প্রবৃত্তিগুলো, এই জানোয়ারের প্রবৃত্তিগুলো মানুষের মধ্যে সবসময়ই আছে। শুধু যখন মানুষ বিপথগামী হয় তাদের ভেতর থেকেই শিয়াল, শূকর বা শুয়োর, ওই নেকড়ে বাঘের মতো হিংস্রতা বেরিয়ে আসে। হ্যাঁ, এরপর আরও বলল সাঁকরেদ সেই শয়তানকে, প্রভু, যেদিন ওর কাছে কিছুই ছিল না, ও গরিব ছিল, সেদিন ও বিপদগামী হয়নি। কিন্তু যেদিন ওর কাছে প্রয়োজনের অতিরিক্ত কিছু চলে এলো, টাকা চলে এলো, ফসল চলে এলো, ওর বিপদে যাওয়া শুরু হলো। কারণ সেই অতিরিক্ত জিনিসটাকে দিয়ে ও ভাবতে লাগলো এটাকে দিয়ে কি করা যায়। আমোদ প্রমোদের কথা প্রথমেই মাথায় আসলো। ঠিক তাই সে আমার কথায় সায় দিয়ে ভদকা তৈরিতে উৎসাহ দেখিয়েছিল। আসলে আমাদের জীবনটা বোধহয় সেরকমই। আমাদের যখন প্রয়োজন থাকে প্রচুর, আর আমাদের সেই সংস্থান বা আমরা কম রোজগার করি, তখন আমরা অনেকটা নিজেদেরকে সংযমের মধ্যে বাঁধতে পারি। কিন্তু যখন আমাদের প্রয়োজনের চাহিদার বেশি অনেক কিছুই আমাদের কাছে এসে যায়, তখন সেই অতিরিক্ত জিনিসগুলোকে দিয়ে আমাদের বিপথগামিতা বা ভেসে যাওয়ার পালাটা বোধহয় শুরু হয়। তখন আমরা সব কিছুকে ভুলে যাই। ঠিক তাই আমাদের ভেতরে সমস্ত জীবজন্তুর যে প্রবৃত্তি সেগুলো আছে। যতদিন মানুষ পরিশ্রম করে, রোজগার করে এবং তার প্রয়োজন মেটার মতো রোজগার করে, তখন সেগুলো আমাদের ভেতরেই ঘুমিয়ে থাকে। যখন প্রয়োজনের অতিরিক্ত কিছু আমরা পেয়ে যাই, তখন আমাদের সেই হিংস্র জন্তুর যে প্রবৃত্তিগুলো সেগুলো এক এক করে বেরোতে শুরু করে। এক জায়গায় বলা হচ্ছে যে বিষ কি, তার উত্তরে বলা হচ্ছে বিষ সেটাই যেটা আমাদের প্রয়োজনের অতিরিক্ত। সম্পদ, খ্যাতি, অর্থ, প্রতিপত্তি, মান, সম্মান সবই। তাই আমাদের প্রচুরের দরকার নেই, আরও 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 চাইয়ের দরকার নেই। ঈশ্বর আপনাকে এখানে একাই পাঠিয়েছেন, আপনি একাই যাবেন। কিছু নিয়ে আসেননি, কিছু নিয়ে যাবেন না। কিন্তু আমাদের সংযম, ধৈর্য, শিক্ষা একমাত্র আমাদেরকে বেঁধে রাখতে পারে, এবং সেটা অবশ্যই সুশিক্ষা, প্রকৃতি থেকে শিক্ষা, পরিবেশ থেকে শিক্ষা। বই পড়ে আপনি শিক্ষিত হতে পারবেন, জ্ঞানী হতে পারবেন না। যার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির পাঠ দিতে শান্তিনিকেতন তৈরি করেছিলেন। প্রকৃতির মধ্যে বসে আলাদা ব্যতিক্রমী একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। হ্যাঁ, তাই আমাদের প্রত্যেকেরই উচিত আরোর পেছনে না দৌড়ে যতটুকু পেয়েছি সেটার জন্যই ঈশ্বরকে কৃতজ্ঞতা জানানো। কারণ দেখবেন উচ্চশিক্ষিত মানুষের মধ্যেই বেশি প্রবণতা থাকে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর। একটা গরিব ঘরের মানুষের কখনো দেখবেন না তাদের বাবা মাকে তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। আমাদের জীবন অনেক কিছুই শেখায়, সেরকম এই গল্পগুলোও তাই প্রয়োজনের অতিরিক্ত সব কিছুই বিষ। এটাকে যদি আমরা মেনে চলি তাহলে দেখবেন আপনার থেকে সুখী আর কেউ নেই। হ্যাঁ, আপনিও সুখে থাকতে পারেন, শান্তিতে থাকতে পারেন। শুধু প্রকৃতি থেকে শিক্ষাটা নিতে হবে, কারণ উনিই তো আসল শিক্ষক, তাই না? আজকে রাতে এটুকুই। আগামীকাল আরও একবার আপনাদের সঙ্গে আনকাট রাতের গল্প নিয়ে অন্য কিছু কথা। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর সুখী থাকার চেষ্টা করুন। অবশ্যই পারবেন। শুভরাত্রি।